দুর্নীতি করলে জিরো টলারেন্স, কোনোভাবেই দুর্নীতিকে সহ্য করা হবে না। আর এই নীতি নিয়েই বিজেপি সরকার তাদের ক্ষমতায় এসেছে এবং বিজেপি সরকার আসার পর থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি কোনো অবৈধ নির্মাণ, দুর্নীতি করা হয়েছে যেখানে, সেখানেই চলছে বুলডোজার। আর একেবারে রবিবার বাসরীয় সকালেও কিন্তু সেই একই ছবি দেখা গেল। ইতিমধ্যেই এমন কিছু নাম আপনাদেরকে বলবো যারা বারবার খবরের শিরোনামে এসেছে, যেমন ধরুন সোনা পাপ্পু, রাজু নস্কর, এদের সমস্ত বাড়িতে এবারে পৌঁছে গেছে বুলডোজার। পুরসভার পক্ষ থেকে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে আমাদের কলিগ সুজয় রয়েছে, একদম সরাসরি সুজয়ের কাছে চলে যাব। সুজয়, একদম প্রথমেই জানতে চাইবো তুমি কোথায় আছো, আর সরাসরি দেখতে চাইবো কিভাবে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। একেবারে আমার সহকর্মী শুভজিৎকে আগে ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে আমি বেলেঘাটায় এই মুহূর্তে আছি এবং তুমি জানো যে আজকে একেবারে শহরের তিনটি জায়গায়, বেলেঘাটা, কসবা এবং তিলজলা, এই তিনটে জায়গাতেই অবৈধ নির্মাণের যে অবৈধ নির্মাণ হয়েছিল সেই নির্মাণের জন্যে পুরসভার তরফ থেকে বেআইনি অবৈধ নির্মাণগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা বেলেঘাটায় আছি, যে রাজু নস্কর তার নামে এই যে প্রপার্টি তোমাকে বলছি যে এই প্রপার্টিতে কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং তোমাকে আমি অ্যাড্রেসটাও জানাচ্ছি যে 1/A ইস্ট কুলিয়া রোড, বেলেঘাটা, 1/A ইস্ট কুলিয়া রোড, বেলেঘাটা। একেবারে রাজু নস্করের নামে পৌরসভা থেকে বা পৌর নিগম তারা নোটিশ দিয়েছিল এই অবৈধ নির্মাণের। এবং তুমি নিশ্চয়ই দেখেছো আজকে সারা দিন ধরে একেবারে তিনটি জায়গা, এখানে তুমি সেই শব্দ শুনতে পাচ্ছ এবং একেবারে অবৈধ নির্মাণ বুলডোজার নিয়ে এসে ভেঙে ফেলা হচ্ছে। এবং কলকাতা পৌর নিগমের যেরকম আধিকারিকরা আছে, কলকাতা পুলিশ আছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আছে, কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকাকে ঘিরে রেখেছে। এবং এই মুহূর্তে তারা কিন্তু আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি এবং তোমাকে দেখাচ্ছি যে সেই ভাঙার কাজ কিন্তু জোর কদমে শুরু হয়েছে। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এগুলো পাট্টা জায়গা, মানে অবৈধ। এবং আমি তোমাকে আরেকবার নোটিশের ছবিটা আমার সহকর্মী শুভজিৎকে দেখাতে বলবো। দেখো, কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে একটি নয়, অন্তত তিনটি নোটিশ তাদেরকে দেয়া হয়েছিল এবং সেই নোটিশের পর এইভাবেই একেবারে অ্যাকশন মুডে দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে গোটা এলাকায় তোমাকে যেটা বলবো যে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ঘিরে রেখেছে এবং কলকাতা পুলিশের প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ মোতায়েন আছে। একেবারে সুজয়, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, তুমি দেখাচ্ছ যে নোটিশ জারি করা হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, একদম লেখা রয়েছে মিউনিসিপাল কর্পোরেশনের থেকে, অর্থাৎ কেএমসির থেকে জারি করা রাজু নস্করের যে বাড়ি, যে অবৈধ নির্মাণ, সেই বিশাল বহুতলের ভেঙে ফেলার নোটিশ জারি করা হয় কেএমসির পক্ষ থেকে। সুজয়, তুমি দেখাচ্ছিলে আমাদের ছবিটা। সুজয়, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো, আজকের এই যে তিন জায়গায় আজকে যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার যে কাজ চলছে, এই তিন জায়গার কোন নির্মাণের সঙ্গে কার নাম জড়িয়েছে? দেখো, আমরা যেখানে আছি সেখানে কিন্তু রাজু কর, তারপর আরেকটি জায়গায় সোনা পাপ্পু এবং আরেকটি জায়গায় কসবাতে সোনা পাপ্পু এবং তিলজলাতে সেখানকার একজন দাপুটে প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তিনি যুক্ত আছে। এবং এই মুহূর্তে তোমাকে আমি দেখাচ্ছি যে পুরসভার যে তৎপরতা, এবং সেই তৎপরতা আমরা তোমাকে দেখাচ্ছি যে বুলডোজার, সেই ছবি দেখাচ্ছি। এবং এই মুহূর্তে ভিতরে কিন্তু যে ভাঙার যে কাজ, সেই ভাঙার কাজ কিন্তু চলছে। এবং এই মুহূর্তে বাইরের যে ছবিটা তোমাকে দেখাচ্ছি যে এই মুহূর্তে পুরসভা সেই তৎপরতা, যে মেশিন দিয়ে ভাঙা হচ্ছে এবং এই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন আছে যাতে কোনো ধরনের কোনো অশান্তির ঘটনা না ঘটে। এবং তোমাকে দেখাচ্ছি যে নিচের যে ফ্লোরটা, সেই নিচের ফ্লোরটাই পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছে। এবং নিচের যে ফ্লোর এবং এই যে ফ্লোর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেই ফ্লোরটা কিন্তু ভাঙার কাজ চলছে।
এবং এই মুহূর্তে বাইরের যে ছবিটা সেটা আমার সহকর্মীকে একটু তুলে ধরার কথা বলবো, যে সেন্ট্রাল ফোর্স যেরকম আছে, পুরসভার যে সমস্ত আধিকারিকরা আছে তারাও এখানে আছে। এবং যে গ্রাউন্ড ফ্লোরটা প্রথমে কি করা হয়েছে, প্রথমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রথমে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর তারপর পৌরসভার আধিকারিকরা অন্তত 80 জন এবং এখানে রাজু নস্করের এই বেলেঘাটায় একটি প্রপার্টি না, অন্তত আমরা যেটা জানতে পাচ্ছি অন্তত এই প্রপার্টিটা ছাড়াও এর পাশে আরো দুটো বড় প্রপার্টি, সেই প্রপার্টিও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং সুজয়, তোমার থেকে আমি একটা বিষয় একটু জানতে চাইবো। সাধারণত এই ধরনের প্রপার্টিগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যারা কিনতে আসেন, কিনতে এলে পরে লোন হয় না, বলা হয় যে ক্যাশ টাকায় কিনতে হবে, এমন বিষয়ও কিন্তু সামনে আসে। যারা এই ধরনের প্রপার্টিগুলো কিনতে এসেছিলেন তাদের কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? তারা কি বলছেন? তাদের মনে কি কোনো সন্দেহ হয়েছিল কখনো? দেখো, এই মুহূর্তে কোনো যারা সাধারণ মানুষ আছে তাদেরকে এখানে আসতে দেয়া হচ্ছে না এবং সেন্ট্রাল ফোর্স এবং কলকাতা পুলিশ গোটা জায়গাটা ঘিরে রেখেছে। কারণ দেখো, কোনো উত্তেজনার পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু সুজয়, তুমি যেখানে রয়েছে একদম পেছনেই দেখতে পাচ্ছি স্থানীয় একজন মহিলাকে দেখতে পাচ্ছি, আরো একজন পুরুষ মানুষও দাঁড়িয়ে রয়েছেন, যদি একটু তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়। চাইছে না, ক্যামেরা দেখে তারা ভেতরে চলে যাচ্ছে। তার মানে একটা বিষয় এখান থেকে স্পষ্ট, যারা এখানকার সাধারণ মানুষ আছে তাদের চোখে মুখে একটা আতঙ্কর ছাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার মানে রাজু নস্কর এতটাই দাপুটে নেতা, তিনি যে কিভাবে এই এলাকায় প্রভাব বিস্তার করতেন, সাধারণ মানুষকে তার প্রভাব খাটাতেন, সেটা কিন্তু স্পষ্ট। তাহলে সাধারণ মানুষরা তারা কেন ভয়ে তারা কিন্তু চলে যাচ্ছে। এবং আমরা এই যে জায়গায় আছি সেখানে কিন্তু কোনো সাধারণ মানুষকে আসতে দেয়া হচ্ছে না। এবং একটু সেন্ট্রাল ফোর্সের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী শুভজিৎকে। সেন্ট্রাল ফোর্স এরকম আছে, পুরসভার আধিকারিকরা তারাও এখানে আছে এবং আবার নতুন করে মেশিন চালু হচ্ছে দেখো। এবং অনেক দূরে পুকুরের যে ওই দিকটায় সেখানে বেশ কিছু সাধারণ মানুষ আছে, তারা সেখান থেকে দেখার চেষ্টা করছে এবং প্রচুর সেন্ট্রাল ফোর্স কলকাতা পুলিশ যেরকম আছে। এবং এই মুহূর্তে দেখাচ্ছি সেই বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং একেবারে প্রথম দিকটা মানে সেটা কিন্তু ভাঙচুর হয়েছে। এবং এই যে ভাঙার যে মেশিনটা দেখো, আবার দ্বিতীয় পর্যায়ে ভাঙার জন্য ইতিমধ্যেই সেই জিনিসপত্র এবং উপর থেকে অনেক মানুষ লুকিয়ে চুরিয়ে তারা কিন্তু দেখছে, আমরা দেখাচ্ছে, কিন্তু ক্যামেরা দেখেই তারা কিন্তু ঘুরে যাচ্ছে। তার মানে একটা বিষয় স্পষ্ট, রাজু নস্কর কত বড় দাপুটে নেতা